This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বালি থেকে গ্রেফতার তৃণমূলের বুথ সভাপতি, গ্রেফতার একাধিক তৃণমূল কর্মী। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। যাবো আমরা, তবে একবার দেখাই আপনাদেরকে ঠিক কি ঘটনা ঘটেছিল। দেখুন। তোমাকে দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। এভাবে নির্দোষ তৃণমূল কংগ্রেস বুথ থেকে আমি তুলেছি। আমার ইউথ প্রেসিডেন্ট, আপনি ওর টাবার লোকেশন দেখুন। কোনো কিছুই করিনি আমি বাড়িতে মিছিল করে বাড়িতে গেছি, বাড়ি থেকে আমায় তুলেছি। ওটা কি কারণে ধরে হাত দিয়ে ফেললাম? আমি কালকে কোর্টে গিয়ে আপনার কোর্টে গিয়ে বলবেন, কোর্টে গিয়ে বলবেন আমি ঠিক আছে, ঠিক আছে, কোর্টে গিয়ে বলছি। কেন্দ্রের সাথে হাতাহাতি হচ্ছে পুলিশের সমালোচনে। পুলিশের সাথে রসাধিক জোরজবরদস্তি করছে পুলিশ রাত্রিবেলা। দেখলেন আপনারা সেই ছবি আপনাদেরকে দেখালাম। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রত রয়েছেন। সুব্রত, এই মুহূর্তে কি আপডেট? গতকাল গভীর রাতে বালি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চল থেকে বুথ সভাপতি সহ একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের তাদেরকে গ্রেপ্তার করা হয়, আটক করা হয়, এমনটাই জানা যাচ্ছে। কেন্দ্রীয় বাহিনী এবং হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা বালি সতীশ চক্রবর্তী লেন, বালি পুরানো পোস্ট অফিস সহ একাধিক এলাকা থেকে তাদেরকে আটক করে এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলেই পৌঁছে যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী কৈলাস মিশ্র। তিনি পুলিশের কাছে জানতে চান যে তাদের কর্মী এবং বুথ সভাপতিদের কেন গ্রেপ্তার করা হচ্ছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেই ঘটনা কেন্দ্র করে বচসা শুরু হয়। তারপরে কিন্তু ধাক্কাধাক্কি শুরু হয় এবং তারপরেও পুলিশ কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এরপরেও গভীর রাত বা ভোর রাত অবধি কিন্তু বেলুর থানার সামনে অবস্থান বিক্ষোভ করে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৈলাস মিশ্র। তো কিন্তু তাদের যে তৃণমূল কংগ্রেস কর্মী এবং তার বুথ সভাপতিদের কোথায় অ্যারেস্ট করে রাখা হয়েছে তা কিন্তু জানতে পারা যায়নি। ধন্যবাদ সুব্রত। আপনাদেরকে আরো একবার জানাই, বালি থেকে গ্রেফতার তৃণমূলের বুথ সভাপতি, গ্রেফতার একাধিক তৃণমূল কর্মী। বালির একাধিক জায়গায় কেন্দ্রীয় বাহিনীর অভিযান। পুলিশই ধরপাকড়ের সময় তৃণমূল প্রার্থীর সঙ্গে ধাক্কাধাক্কি এবং বচসা। রাতে বেলুর থানার সামনে অবস্থানে বসেন তৃণমূলের প্রার্থী সহ যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা। যখন আমি ডাকলাম কিছু না বলে বললো বাইরে আসুন। তো হঠাৎ করে ওকে টেনে বাইরে বার করলো, তখন গেটটা খুললাম, টেনে বাইরে বার করে বলছে জামা টান কিছু নেই, বলছে চলুন। ওনাকে পুলিশ ড্রেস পরেছিল না? পুলিশের ড্রেস পরেছিল, র্যাপ ছিল। আমি জিজ্ঞাসা করলাম যে কেন, উনিও জিজ্ঞাসা করছে আমি কি করেছি স্যার, আমি কি করেছি, আমি নিজের দোকান নিয়ে থাকি, কি করেছি আমি। তো ওনাকে বলছে তুমি চলো, তোমার সঙ্গে দরকার আছে, তুমি চলো, তোমার সঙ্গে দরকার আছে। কিছু বললো না, শুধু বললো আপনি কি কাউকে হুমকেছেন? ও বলছে না, আমি কাউকে হুমকাইনি স্যার। দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বালির ছবি দেখাচ্ছি আপনাদেরকে। বালি থেকে গ্রেফতার তৃণমূলের বুথ সভাপতি, তারপরেই পরিস্থিতি সেখানে একেবারে বদলে যায়। বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ বাবু, বালিতে সেখানে তৃণমূলের বুথ সভাপতিকে গ্রেফতার করা হয়েছে এবং তারপরেই সেখানে একটা বচসা তৈরি হয়। পুলিশই ধরপাকড়ের সময় তৃণমূল প্রার্থীর সঙ্গে রীতিমতো ধাক্কাধাক্কি বচসা চলতে থাকে। তৃণমূল এই বিষয়টা তৃণমূলের মতন করে দেখুক। 15 বছর ধরে এইসব বুথে বুথে মানুষের গণতান্ত্রিক অধিকারকে বাজেয়াপ্ত করেছিল এরা। আজকে খারাপ লাগছে, তার কারণ আজকে আইনের পথে চলতে শুরু করেছে। 4 তারিখের পর থেকে সারা রাজ্য জুড়ে আইনের পথে চলবে। কোন রকম রাজনৈতিক ওস্তাদি
মানুষের উপরে অত্যাচার করার প্রবণতাকে বরদাস্ত করা হবে না। প্রথম পশ্চিমবঙ্গে জনতার সরকার, বাঙালি জনতার সরকার, বিজেপির সরকার আসতে চলেছে। এই ধরনের বিভিন্ন জায়গায় জেলায় জেলায় তৃণমূলের দুষ্কৃতীরা যেভাবে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করেছিল, যেখানে ভারতের গণতান্ত্রিক আবহ এবং ভারতীয় সংবিধানের আলোক যেখানে কখনোই পৌঁছতে পারতো না, সেই যে জিনিস বন্ধ হতে চলেছে। এবারে বাকি যদি ওদের কোনো আপত্তি থাকে তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ওরা মামলা করুক, ওরা সুপ্রিম কোর্টে চলে যাক। এইসব রাস্তায় দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি হাল্লা গোল্লা করে কি লাভ হবে? কালকে ভোট, মানুষ একটা জিনিসই দেখতে পাচ্ছেন, এই নির্বাচনে তৃণমূলের বিসর্জন দিতেই হবে এবং সেটা হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে।